আমাদের সাধারণ ছাত্রদের কানের উপরে বন্দুক দিয়ে তারা এই গেমটা খেলছে। আজকের রাত স্বাভাবিক রাত না, সবাই শুনবেন, আবার বলছি, আজকের রাত স্বাভাবিক রাত না। আমাদের যে 3 তারিখ জনসভা ছিল, আমি আমার নেত্রীকে জিজ্ঞেস করেছি এটা কি করা উচিত হবে এখন বিকজ অফ কারফিউ। উনি বলেছেন এখন না, পরে। আমি বলেছি আমাদের দায়িত্বটা কি এখন? তাহলে আমরা লক্ষ লোকের সমাবেশ করতাম, আপনাদের কাছে অনুরোধ করে পাঠিয়েছেন, বলে তুমি যাও দলের নেতা কর্মীদের কাছে বলো। আমি তাদের কাছে অনুরোধ করেছি যার যার এলাকা, যার যার মহল্লা, যার যার অলিগুলি সেটাতে পাহারা বসে, যাতে স্বাধীনতা বিরোধী কোন জঙ্গি যাতে রাস্তায় নামতে না পারে। আমি আমার দায়িত্ব পালন করলাম, আমার নেত্রীর মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারাও তার জন্য রাজনীতি করেন, আমিও তার জন্যই রাজনীতি করি। আওয়ামী লীগ কত করে জানি না, শেখ হাসিনাকে আমরা এখানে যারা আছি, আমরা যারা এখানে হাইব্রিড খুব কম, ঘরে উঠছেই ওরা এখন নামবে না। ওরা আবার যখন দেখবেন ভালো অবস্থা হবে তখন দেখবেন আপনি ধাক্কা খেয়ে পড়ে গেছে, ওনার সঙ্গে আছে। ওটা থাকবো, আমাদের কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। হাইব্রিড দেখেও আর সবার মেজাজ কন্ট্রোল থাকে না, দুই গালাগালি করে আসছে। আজকের রাত স্বাভাবিক রাত না। সো যার যার এলাকায়, বিশেষ করে সাইনবোর্ড ওই জায়গাগুলিতে আছে, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। মরার জন্য কেউ প্রস্তুত থাকবেন না। আমরা অলরেডি কিন্তু আমরা আক্রান্ত হয়েছি, আমরা কিন্তু কাউকে আক্রান্ত করিনি, আঘাত করিনি, কারোর বাড়িতে আগুন নেই। আমাদের সাধারণ ছাত্রদের কানের উপরে বন্দুক দিয়ে তারা এই গেমটা খেলছে। ছাত্রদের থেকে যদি তারা সরে যেত, এই ছাত্রদের নামটা যদি আমাদের সাথে না থাকতো, তাহলে তাদেরকে মোকাবেলা করা আমাদের জন্য 1 ঘন্টার ব্যাপার।